তীব্র রোদ, কনকনে শীতে, কখনো বা বৃষ্টিতে ভিজে ধুলোবালির বিকট শব্দের মাঝে দিনভর কাজ করছেন পঞ্চগড়ের পাথর শ্রমিকরা। জীবিকার তাগিদে শ্রম দিয়ে ঘাম ঝরিয়ে যা আয় হয় তাই দিয়ে সংসার চলে এসব শ্রমিকদের। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রম দিচ্ছেন। তবে পাথর ভাঙা মেশিনে নারীদের বেশি কাজ করতে দেখা যায় এসব পাথর ভাঙা বা ক্রসিং মেশিনে। স্বামী স্ত্রী একসাথে একই জায়গায় কাজ করলেও দিন শেষে মজুরি হিসাবে দেখা যায় বড় ধরনের বৈষম্য। একই সময় একই পরিশ্রম, তবুও নারী শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয় কম। এই সামান্য আয়ের উপরেই নির্ভর করছে তাদের পুরো পরিবার। সংসারের খরচ, সাপ্তাহিক কিস্তি, সন্তানদের পড়ালেখা সবই চালাতে হয় এই কষ্টার্জিত টাকায়। কিন্তু শ্রমের মূল্যায়ন না থাকায় দিন শেষে বাড়ছে হতাশা। শুধু মজুরি বৈষম্য নয়, কাজের পরিবেশও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাথর শ্রমিকদের ধুলোবালির মধ্যে কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই কাজ করতে হচ্ছে। স্বাস্থ্য ঝুঁকি থাকলেও নেই চিকিৎসা সহায়তা বা কোনো সুরক্ষা ব্যবস্থা। স্থানীয় নারী শ্রমিকেরা একবুক হতাশা নিয়ে বলছেন, তারা সারাদিন একই কাজ করলেও দিন শেষে হিসেবের খাতায় তাদের পারিশ্রমিক পুরুষের তুলনায় অনেক কম। আপত্তি জানালে কাজ বন্ধ করে দেওয়ার আশঙ্কায় প্রতিবাদ করারও সাহস নেই কারোর। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। এছাড়া ব্যবসায়ীদের পক্ষ থেকে তেমন কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। বছরে শুধু ঈদের সময় শাড়ি বা লুঙ্গি দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে তাদের সহায়তা। অন্যদিকে সরকারি কোনো সুযোগ সুবিধাও পৌঁছায় না এসব নারী শ্রমিকদের কাছে। আমরা পাথরে কাজ করি, আমরা গরিব মানুষ, কাজ করে আমাদের হাত ফসকা উঠে যায়, কিন্তু কোনো কিছু পাই না, কোনো চিকিৎসাবাদী পাই না, কোনো কম্বল টম্বল কোনো কিছু পাই না। বর্ষা থেকে কাজ করি, অনেক দূর থেকে হাটে আসি, আসতে যদি কোনো দেরি হয় মহাজন গালাগালি করে। কিছুদিন আগে আমার অসুখ হয়েছে, আসতে পারিনি, কালকে আমাকে ওই আরেক মেশিন থেকে তাড়ায় দিছে। খুব কষ্ট হয় আমার। না সুযোগ সুবিধা কিচ্ছু নাই, আমি কিচ্ছু সুযোগ সুবিধা পাই না। যে টাকা পাই ওই টাকা দিয়ে আমাদের সংসার চালাতে খুব কষ্ট করে যায়। যেখানে চারটা ভত্তা ভাত খাইতে কষ্ট করে যায়, পড়াশোনা বাচ্চাকে কিভাবে করাবো। এই জন্য আমরা চাবো, সরকারের কাছে আবেদন করব, যাতে আমাদের যে ন্যায্য হাজিরাটা ওইটা যাতে আমাদের বেশি থাকে। তবে ব্যবসায়ীরা বলছে, তারা তাদের জায়গা থেকে যতটুকু পারেন শ্রমিকদের পাশে দাঁড়ালেও সরকারি সুযোগ সুবিধা পান না। তাই সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। মহিলাগুলো যারা কড়াইতে মাল দেয় ওরা একটু হাজিরা কম পায়, আর বেলচা যারা মারে ওরা কিন্তু ঠিকই আবার 450 থেকে 500 টাকা হাজিরা পায়। আবার ঈদে কিন্তু সরকার কোনো কিছু ওদের সুযোগ দেয় না। সরকার যদি একটু দেখতো ওদের বিষয়টা নিয়ে, আমরা যতটুকু ব্যবসায়ীগুলো দেই ভালোই দেই, ঈদ পর্বে বোনাস অনেক। নারী পুরুষদের মজুরি বৈষম্য নয়, পঞ্চগড় জেলায় যে সমস্ত নারী শ্রমিকরা বিভিন্ন সেক্টরে কাজ করেন তাদের তালিকা নিয়ে দেখব মজুরি নিয়ে বৈষম্য আছে কিনা। এদিকে পঞ্চগড় জেলা প্রশাসক জানিয়েছেন, নারী পুরুষের মজুরি বৈষম্য এবং নারী শ্রমিকরা যেই সেক্টরে কাজ করেন তাদের তালিকা নিয়ে মজুরি বৈষম্যের বিষয়টি খতিয়ে দেখা হবে। সংশ্লিষ্টরা বলছেন, নারী শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে প্রকৃত অর্থে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। পঞ্চগড় প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।